সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে ফেভিসন ক্রিম এই ওষুধটির মূল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন এটির ব্যবহার করার নিয়ম কি, এটির কাজ কি, কেন এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন, এটির পার্শ্ব প্রতিক্রিয়া, মূল্য, সতর্কতা এবং এটির দাম সহ সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব। তাই আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, ফেভিসন ক্রিম এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম সাইনোভিয়া। এটির উপাদানের মধ্যে রয়েছে ইকোনাজল নাইট্রেট এবং ট্রাইএমসিনোন এসিটোনেট, অর্থাৎ এই দুইটি উপাদানের সমন্বয়ে ফেভিসন ক্রিম এই ওষুধটি তৈরি। নির্দেশনা বা এই ওষুধটির মূল কাজ হলো এটি এক্সিমাটোস মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া কুরিস, ইনফ্লামেটরি ইন্টারটিগো এবং ডায়াপার ডার্মাটাইটিস রোগে এটি নির্দেশিত। এটি আর একটু সহজ করে বলতে গেলে শরীরের ত্বকের দাঁত, একজিমা, চুলকানি, ত্বকের স্কিন ইনফেকশন, ত্বকের সংক্রমণে ফেভিসন ক্রিম এই ওষুধটি নির্দেশিত। এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন। এটি ব্যবহার করার নিয়ম কি? এটি ব্যবহার বিধি হলো প্রাপ্তবয়স্ক ত্বকের ক্ষত স্থানে এই ক্রিমটি অল্প পরিমাণে দিনে 2 বার প্রয়োগ করা উচিত। দিনে 2 বার ব্যবহার করা উচিত, বিশেষ করে সকালে 1 বার এবং সন্ধ্যায় 1 বার ফেভিসন ক্রিম এই ওষুধটি ব্যবহার করা উচিত। ক্রিমটি ব্যবহার করার পূর্বে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। আর প্রদাহজনিত লক্ষণসমূহ হ্রাস না পাওয়া পর্যন্ত এই ক্রিম দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত। তবে হ্যাঁ, সর্বোচ্চ 2 সপ্তাহ পর্যন্ত এটি ব্যবহার করা উচিত, 2 সপ্তাহের বেশি সময় জুড়ে নয়। এই হলো ওষুধটির ব্যবহার করার নিয়ম। পার্শ্ব প্রতিক্রিয়া। এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো বিরল ক্ষেত্রে সাময়িক স্থানিক জ্বালাতন, চুলকানি এবং লালচে ভাব দেখা যেতে পারে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এর ব্যবহার। গর্ভাবস্থায় এটি সম্পূর্ণ নিরাপদ নয়। খুব বেশি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সবকিছু চেক করে এটি ব্যবহার করা উচিত। আর স্তন্যদানকালীন সময় খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ ট্রাইএমসিনোন মায়ের দুধ দিয়ে নির্গত হতে পারে। তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময় ব্যবহারে শিশুকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। এটির সতর্কতা হলো ফেভিসন ক্রিম এই ওষুধটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এই ক্রিম চোখে ব্যবহার কিংবা মুখে সেবনের জন্য নয়। চোখের ভিতরে ব্যবহার করতে পারবে না, এটি মুখে সেবন করতে পারবে না। আর ব্যান্ডেজ দিয়ে আবৃত করে অথবা শরীরের ত্বকের বড় অংশ জুড়ে ফেভিসন এই ক্রিমটি ব্যবহার করা উচিত নয়। প্রতি নির্দেশনা। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ফেভিসন ক্রিম এর উপাদানের প্রতি, অর্থাৎ ইকোনাজল নাইট্রেট এবং ট্রাইএমসিনোনের উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। এছাড়াও অন্য যে কোনো ত্বকে ব্যবহার্য কর্টিকোস্টেরয়েডের মতো এই ক্রিমও কোনো নির্দিষ্ট ত্বকীয় অবস্থার জন্য নির্দেশিত নয়, যেমন টিউবারকুলাস, ভেরিসেলা, হারপিস সিমপ্লেক্স বা অন্য ভাইরাসজনিত সংক্রমণ বা সদ্য টিকা দেওয়া স্থানে এটি ব্যবহার নয়। এটি ব্যবহার করা যাবে না। বর্তমান বাজার মূল্য। ফেভিসন ক্রিম এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হলো বা এমআরপি হলো, এক টিউব ফেভিসন ক্রিমের এমআরপি 70 টাকা। তো এই ছিল আজকের ভিডিও। ফেভিসন ক্রিম এই ওষুধটির মূল কাজ, এটি ব্যবহার করার নিয়ম কি, এটির পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা, এই ওষুধটির মূল তথ্য। ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।